ডিএসএলআর পিক্সেল টুন এগুলা সবগুলো কিন্তু আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। তো দর্শক চলে এসেছি আজকে হচ্ছে এক্সএম ফাইল। তো দর্শক চলে এসেছি LMC 8.4 R15 কিভাবে ডাউনলোড করবেন সেটার ভিডিও নিয়ে আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে LMC 8.4 এটাকে ডাউনলোড করবেন। R15 এটাকে ডাউনলোড প্রসেসিং পুরোটা আজকে আমি দেখাবো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন এরকম একটা কিছু টেক্সট দেওয়া আছে, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই চিনেন আপনারা, আমি তবুও দেখাচ্ছি আপনাদের। তো ইউটিউবে আসার পরে দেখবেন হচ্ছে যে ভিডিওটা প্লে করবেন, আমার ইউটিউবে চ্যানেলে আমি ঢুকে নেই। চ্যানেলে আসার পরে দেখবেন হচ্ছে ধরেন আমি একটা ভিডিও প্লে করলাম, এই যে আমার ভিডিওটা। এখানে ভিডিও প্লে করার পরে যে এখানে মোর অপশন একটা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে মোর আবার আছে, এখানে দেখবেন হচ্ছে যে সব কিছু দেওয়া থাকবে এরকম। তো আমি দেখাচ্ছি। দেওয়া থাকার পরে দেখতে পাবেন হচ্ছে LMC 8.4 R15 ডাউনলোড লিঙ্ক, জাস্ট এটাতে ক্লিক করবেন। কপি অথবা সরাসরি এরকম যদি Xiaomi থাকে এরকম আইকন দেখবেন, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে, অথবা আপনি ব্রাউজার অথবা ড্রাইভ যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি হচ্ছে ক্রোম সাজেস্ট করব। ক্রোমে চলে যাবেন। যাওয়ার পরে হচ্ছে পেজটা লোড নেবে, এই যে লোডিং নেওয়া শেষ, জাস্ট এখানে ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে? ডাউনলোড এখানে ক্লিক দিয়ে দিবেন। সাথে আপনারা কিন্তু এই যে RTG XM ফাইল সবগুলো কিন্তু সাথে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে আমি এই যে এটা ডাউনলোড করার পরে আপনারা কি করবেন, নরমালি ক্যামেরাতে চলে আসবেন। LMC 8.4 R15 ক্যামেরাতে চলে আসার পরে ওই সবগুলো সেটআপ অটো হয়ে যাবে আপনার ফোনে। তো তারপরে হচ্ছে মানে আমার সামনে গ্লাসে তো তারপর হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা কিন্তু সব XM গুলো ইউজ করতে পারবেন। এই যে এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে যতগুলো XM ফাইল আছে সব এখানে শো করবে, ঠিক আছে? মোটামুটি আপনাদের এখান থেকে অনেকগুলো দেওয়া হয়েছে XM ফাইল, দেখতে পাচ্ছেন DSLR ক্যামেরা XM ফাইল, OnePlus XM ফাইল, DSLR পিক্সেল টুন এগুলা সবগুলো কিন্তু আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। যারা পুরো ভিডিও দেখবেন তারাই এটা ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তারপর একটা কাজ করবেন হচ্ছে সেটিংয়ে চলে আসবেন। এখানে ক্লিক করে যে মোর সেটিং দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। মোর সেটিং আসবেন। মোর সেটিং আসার পর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে কনফিগ সেটিং আসবেন। কনফিগ সেটিং আসার পরে যে সেভ সেটিং, এখানে হচ্ছে আপনার একটা ফাইল সেভ করে নেবেন। তাতে হবে কি আপনার যে ফাইলগুলো এক্সট্রা যেগুলো নেবেন সেগুলো কিন্তু আপনার গ্যালারিতে আপনার ফাইলে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো আরেকটা জিনিস অবশ্যই চালু রাখবেন, এই যে অ্যাডভান্সে আসার পরে HDR+ কন্ট্রোল এই অপশনটা অবশ্যই চালু করে দিবেন। তাহলে কি হবে, আপনার ছবির কোয়ালিটি অনেক ভালো থাকবে, ঠিক আছে? তো মোটামুটি ছিল এই ভিডিও। আর যদি নেক্সটে কি ভিডিও চান সেটা নিয়ে কমেন্ট করবেন, কোনো সমস্যা হলে সেটাও কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।